সকালবেলায় উঠে ডিম ভাজি করতেছি, কারণ আমার হাজবেন্ড চলে যাবে, ওকে খাইয়ে আমাকে দিতে হবে। ও খাবে না বলতেছে যে আমি কিছুতেই খাবো না। আমার একদম উঠতে দেরি হয়ে গিয়েছিল, রাতের বেলায় বাচ্চা কাচ্চাকে নিয়ে আমার একদমই রাত 2টো 1টা তারপরেও আমি বললাম যে না, তোমাকে আমি খাইয়ে তারপরে বিদায় দেব। আর আমি যেই ভেবেছি আমি সেই মতো কাজ করেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো কি আর করার, কারেন্ট চলে গিয়েছে। তারপর আমি আর কি করব, ফ্রিজে আমার রাখা খিচুড়ি ছিল, আমি সেগুলোকে আমি ভাজি করে দেব। আর এটা হচ্ছে ডিমগুলো ইসলাম, এটাতে আমি উল্টে দিয়েছি ডিমের মধ্যে, যাতে বাটিটা গন্ধ না হয়, ধুলে গন্ধ কম লাগবে, আস্তে আস্তে যে একটা ডিমের গন্ধ থাকবে সেটা থাকে না। তারপর আমি এখানে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। এখানে আমি ভাত বাছবো, কিন্তু সবগুলো ভাত নষ্ট হয়ে গিয়েছিলো, আমি ভাত উঠিয়ে আবার আমি খিচুড়ি দিয়েছিলাম। এদিকে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, আম্মু লিপস্টিক দিয়েছি, আম্মু লিপস্টিক দিয়েছি, এগুলো আমাকে বলতেছে। তো একটু একটু করে কথা বলতেছিল আমার মেয়েটা একটু একটু কথা বলা শিখে গেছে। আর এদিকে ওর বাবার জন্য যে খিচুড়িটা, আমি এগুলো পোড়া পোড়া করে আমি একে ভাজি করে দেব। এটা ভাজি করে দিয়ে আমি সাথে ডিম দিয়েছি, ডিমটা ভেজে আমি ওর বাবাকে খাইয়ে দিব। তো আমার খাবারটা নিয়ে যে হেনস্থা হতে হয়েছে, তার বাবা কিছুতেই খাবে না, চলে যাবে চলে যাবে। তার মেয়েকে সে রেডি করে দিয়ে যায় প্রতিদিন সকালবেলায়। তো সবাই কি সবার বাবার আদর পায়, তো আমার মেয়ে পাচ্ছে, আমি এটাই খুশি। তারপর সে খেয়ে চলে গেছে। আমার মেয়ের জন্য আমি 2টো ডিম বসিয়ে দিয়েছি, ওকে আমি খাইয়ে দেব। আর আমি করলা আর আলু আমি একটু সিদ্ধ করে নেব। আর একটা কথা বলতেছিলাম যে সবাই কি, সব মেয়েরাই কি বাবার ভালোবাসা পায়? এরকম হয়তো আমরা পাইনি, কিন্তু কম না যে বাবা আছে, এটাই হচ্ছে অনেক বেশি। তো এ কথা আর বলতে চাই না। তারপর হচ্ছে আমি সিদ্ধ করা শেষ, এগুলো আমি এখন দিয়ে নেব কড়াইতে। এইভাবে করলে হয় কি, আমাদের তেলটা একটু কম লাগে পরিমাণে। আর আমার তেলটা দেখুন, আমি ইনটেকই ছিল, আমি খুলিনি, দাঁত দিয়ে খুলে আমি দ্রুত করে এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার খাবার খেতে একটু দেরি হয়ে গিয়েছে। ওর বাবা চলে গিয়েছে, আমার মেয়েটাকেও আমি খাইয়ে দেব এই করলা ভাজি দিয়ে। চাইলে আপনারা এখানে একটা মরিচও দিতে পারেন, আমি মরিচ দিইনি। আমি শুধু দিয়েছি এখানে পেঁয়াজ আর লবণ আর হলুদ, আর কিচ্ছু দেইনি এখানে। তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আলুর পরিমাণ বেশি, একটা মরিচ দিলে ভালো লাগতো, কিন্তু আমার মেয়ে খাবে না। তো কি আর করার, সবাই মিলে আমরা এগুলোই খেয়ে নেব। বাসায় সবাই একটু অসুস্থ বয়স্ক। তারপর আমার মেয়ে আসলো, আমি ওকে খাইয়ে দিয়েছি।